আমরা যদি শুধু গ্রামার দিয়ে ইংরেজি শেখার চর্চা করি প্রথমত, আই থিঙ্ক ইটস নট এ গুড ওয়ে। আমাদের আগে শুনতে হবে, ছোট ছোট স্টোরি শুনতে হবে, গল্প শুনতে হবে, কিংবা আপনার আশেপাশে যারা আছে ওদের সাথে কথা বলা শুরু করে দিতে হবে। আপনি যদি লিসেনিং করেন, অটোমেটিক আপনার মধ্যে স্পিকিংটা চলে আসবে। আমরা হেফজো মাদ্রাসার মতো বাচ্চাদেরকে পড়াই, বাচ্চাদেরকে না, বড় বাচ্চাদেরকে পড়াই, ইংরেজি ভাষা শিখাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। নিশ্চয়ই পেছনে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট কিছু একটা, হার্ট। হার্ট কি ডান পাশে থাকে না বাম পাশে? হোয়াট এভার কুড বি। এটা মূলত একটা ভাষার মানে সায়েন্টিফিক ওয়ে যেটা আছে সেটা নিয়ে আমি কথা বলবো এখন। খাতা কলম নিয়ে বসতে হবে, খুব ধৈর্য সহকারে এনজয় করবেন আশা করি। ওকে, প্রথমত আমরা একটা বেবি নিব। একটা বেবি, সে জন্মের পরে সর্বপ্রথম কি করে বলেন তো? নিশ্চয়ই জন্মের পরে সে কান্না করে অথবা হাসি দেয়। ওকে ফাইন। বেবি যখন বয়স, আমরা 0 থেকে 6 মান্থ পর্যন্ত যখন একটা বেবির বয়স থাকে, আসলে বেবিটা কি করে? একটা বেবি জন্মের পরে 1 থেকে 6 মান্থ সে কিন্তু কথা বলে না, সে লেখে না, সে পড়েও না, সে কিন্তু সবার মুখের দিকে তাকাই থাকে। ডু ইউ নো ওয়াই? কারণ সে ইনপুট নেয়, সবার থেকে শোনে, যেই কথাগুলো সে বারবার শোনে সেই কথাগুলো সে বলার জন্য চেষ্টা করে। দ্যাট মিন্স সর্বপ্রথম বেবিটা কি করে? লিসেনিং করে। দ্যাট মিন্স একটা ভাষার সর্বপ্রথম স্টেজ হলো লিসেনিং। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু লিসেন। আপনি এনি ভাষা শিখতে যান না কেন, আপনার প্রথম শুনতে হবে, বারবার শুনতে হবে। সো একটা বেবি জন্মের 6 মাস পর্যন্ত লিসেনিং করে। আর যখন 6 মাস থেকে তার বয়স আমরা নিতে পারি 1 বছর অথবা 2 বছর, যখন তার বয়স হয় তখন সে কি করে? সে যে জিনিসগুলা বারবার শুনে সেইগুলা সে বলার চেষ্টা করে। যেমন মা, এই ডাকটা সবার প্রথমে দেয়। মা, বাবা, মামা, এই ডাকগুলা কিন্তু সবার প্রথমে সে দেয়। দ্যাট মিন্স সে স্পিকিং করে। সে স্পিকিং করে। প্রথমত সে লিসেনিং করলো, এরপরে সে স্পিকিং করা শুরু করলো যখন তার বয়স 1 অথবা 2 ইয়ার্স। ইটস ডিপেন্ড, গ্রোথের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যখন সে মোটামুটি কথা শিখে যায়, বলেন তো গুরু এরপরে আপনার বেবি কি করে? নিশ্চয়ই আমরা বাজার থেকে বিভিন্ন বইপত্র কিনে দেই। ছোট ছোট আদর্শলিপির বই আমাদের সময় পড়াইতেন, এখন কিন্তু সেই বই আর চলে না। তো আমরা বিভিন্ন লাইব্রেরি থেকে তাকে বই কিনে দেই, ছোট ছোট গল্পের বই, ছড়ার বই। দেখা যাচ্ছে আমাদের বেবি সেই ছড়ার বই, গল্পের বই অনেকটাই কিন্তু মুখস্থ করে ফেলে। দ্যাট মিন্স যখন তার বয়স হয় 3 থেকে 4 বছর হতে পারে, কিংবা একটু কম বেশি হতে পারে, তখন সে রিডিং করে। দ্যাট মিন্স প্রথমত সে লিসেনিং করলো, যখন সে শুনে বুঝে তখন সে কথা বলা শুরু করলো, আর যখন সে কথা বলাও শিখে গেল তখন সে রিডিং করা শুরু করলো। আর যখন সে মোটামুটি রিডিং শিখে যায়, বলেন তো গুরু এরপরে কি করে? নিশ্চয়ই এরপরে আমরা তাকে স্কুলে পাঠাই। স্কুলে যখনই পাঠাই তখনই তাকে শেখানো হয় গ্রামার। গ্রামার, আর গ্রামার মিন্সই রাইটিং। দ্যাট মিন্স একটা ভাষার সর্বশেষ স্টেজ হলো গ্রামার। সো প্রথমত লিসেনিং, দেন স্পিকিং, তারপরে রিডিং, ফাইনালি গ্রামার অথবা রাইটিং। এটা হলো একটা ভাষা শেখার সায়েন্টিফিক ওয়ে। আপনি যদি আজকে থেকেই ইংরেজি ভাষা শিখতে চান কিংবা এনি ভাষা, যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে চান, আপনার কিন্তু এইভাবে চেষ্টা করতে হবে। আমরা যদি প্রথমে গ্রামার দিয়ে আপনাকে শুরু করি, আপনি কি ইংলিশ নিয়ে কি রিসার্চ করবেন? আপনাকে প্রথমে আমি কেন গ্রামার শিখাতে যাব বলেন ভাই? আপনার প্রথমত লিসেনিং করতে হবে। তারপরে কি করতে হবে? আপনি যেই জিনিসগুলো শুনেন এইগুলো বারবার বলার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছি না আমরা? সো ফার্স্ট অফ অল জ্ঞানী গুণীরা কিন্তু বলে গেছে, আ গুড লিসনার ক্যান বি আ গুড স্পিকার। ভালো একজন শ্রোতাই ভালো একজন স্পিকার হতে পারে। আবার জ্ঞানী গুণী এটাও বলে গেছে, আ গুড রিডার ক্যান বি আ গুড রাইটার। দ্যাট মিন্স ভালো একজন পাঠক সে ভালো একজন লেখক হতে পারে। এইভাবে কিন্তু বলে নাই আ গুড রাইটার ক্যান বি আ গুড রিডার, আ গুড স্পিকার ক্যান বি আ গুড লিসেনার। এইভাবে কিন্তু বলে নাই। একজন ভালো শ্রোতা সে একজন ভালো স্পিকার হতে পারে, একজন ভালো পাঠক সে ভালো একজন
লেখক হতে পারে। সুতরাং এই কথার মধ্য দিয়ে উঠে আসছে আমরা যদি শুধু গ্রামার দিয়ে ইংরেজি শেখার চর্চা করি প্রথমত, আই থিংক ইটস নট এ গুড ওয়ে। আমাদের আগে শুনতে হবে, ছোট ছোট স্টোরি শুনতে হবে, গল্প শুনতে হবে, কিংবা আপনার আশেপাশে যারা আছে ওদের সাথে কথা বলা শুরু করে দিতে হবে। আপনি যদি লিসেনিং করেন অটোমেটিক আপনার মধ্যে স্পিকিংটা চলে আসবে, কারণ আমরা লিসেনিং করে অভ্যস্ত না। আর একটা ভাষার জন্য 4টা মডিউল থাকে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আশা করি সবাই বুঝতে পেরেছি। I hope you have got my point. So you should try to start listening first, then you can go for speaking, then reading, finally you can go for writing. আশা করি আপনারা এই হার্টের রহস্যটাকে আপনারা বুঝতে পেরেছেন। গ্রো ঠিক এইভাবে ইংলিশ ফ্যান্টাসিতে আমরা বেসিক প্লাস আইএলসের যে কোর্সটা আছে আবাসিকভাবে ঠিক এইভাবেই শেখাই, কারণ সায়েন্টিফিক ওয়ের বাইরে আমরা যেতে চাই না। আমরা হেফজো মাদ্রাসার মতো বাচ্চাদেরকে পড়াই, বাচ্চাদেরকে না, বড় বাচ্চাদেরকে পড়াই, ইংরেজি ভাষা শেখাই। প্রথমত দে গেট এনভায়রনমেন্ট ওয়ের দে ক্যান লিসেন, তারা শুনতে পারে, তারপরে সে বলতে পারে, এমন এনভায়রনমেন্ট ইংলিশ ফ্যান্টাসিতে আছে। সো ওয়াই আর ইউ ওয়েটিং? কাম টু ইংলিশ ফ্যান্টাসি, দেন ইউ মে ভিজিট, দেন ইউ মে গো ফর এনি ডিসিশন, নো ওয়ারিজ, ইটস ডিপেন্ড অন ইউ। সো দেখা হবে নতুন কোনো সেশনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম।